বন্ধুরা আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আপনাদের করে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে ডাল। তা আমি আজকের এই মাছের মাথা আমার ছেলে নিয়ে এসছে বাজার থেকে। মাছটা নিয়ে এসেছিলাম, এই রুই মাছটা। তা আপনারা তো সবাই কম বেশি কাটতেও পারেন, আর যারা কাটতে পারেন না তারা তো বাজার থেকে নিয়েই আসেন। তাই আমি আজকের আর কাটাটা দেখালাম না, আর মাথাটা কেটেই নিয়ে এসেছিলো বাজার থেকে। তা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে আমি একেবারে নিয়ে চলে এসেছি। বন্ধুরা আমি এই মাছটাকে আমি হলুদ মাখিয়ে রাখছি, লবণ দেবো না। হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিলে ভালো থাকে, লবণ দেবো না, সামান্য হলুদ মাখিয়ে দিলে। আপনারা যখন রাখবেন ফ্রিজে 2-4 দিনের জন্য, তখন শুধু হলুদ মাখিয়ে রাখবেন। দেখবেন মাছের একটা যে গন্ধ একটা হয়, সেই গন্ধটা মাথা দিয়ে ডাল করতে আমি 2 রকমের ডাল নিয়েছি, শুধু মুগের ডাল নিয়ে নিই। আমি সম পরিমাণে লাল ডাল এবার মুগের ডাল নিয়েছি। ডালটা আগে ধুয়ে আমি বসিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল নেবেন। মসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর এই মুগের ডালটা শুকনো খোলায় ভেজে, যেহেতু না ভেজে দিলে স্বাদটাও বা টেস্টটা ভালো লাগবে না, তাই আমি ভেজে নেব। আর ভেজে নিয়ে ভাজার পরে আমি ধুয়ে নেব। এখন ভাজার সময় অনবরত নাড়তে হবে, যেন না পুড়ে যায় ডালটা আবার পুড়ে গেলে আবার সেদ্ধ হতে চাইবে না। ডালটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে আমি জলে দিয়ে দেবো, দিয়ে আর ধুয়ে নেব। এরকম করে এই যে একটা ভাজা ভাজা গন্ধ আসছে, এবার আমি নামিয়ে দেবো। যেহেতু আমি মাছ ভাজবো, ওই জন্য কড়াইতে জলটা দিলাম না, একেবারে আমি এখানটায় এতে জলের মধ্যে ধুয়ে নিলাম। তো 2বার ধুলেই হয়ে যাবে। আমি মুসুর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, এবার ওর সাথে আমি এই ধুয়ে রাখা মুগের ডালটাও দিয়ে দেবো। আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে আমি মাথাটা ভেজে নেব। আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম, আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দেবো। আমি জল দিচ্ছি যাতে মাছের মাথাটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভাজা করতে সুবিধা হয়। একটু ঢাকা দিয়ে দেবো, মাঝে মধ্যে খুলে একটু নেড়ে দেখে নেবো কেমন হলো। বন্ধুরা অনেকে হয়তো ভাববেন যে মাছের মাথা ভাজতে গিয়ে কেন জল দিলাম। জল দিয়েছি এই কারণে মাছের মাথাটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং ভাঙতে আমাদের এরকম বাড়ি মারতে হবে না। অনেকে দেখেছি বাড়ি মারতে হয় ভাজতে গেলে, আর তেলে ভাজলে একদম মচমচে হয়ে যাবে। তার জন্য একটু জল দিয়েছি প্রথমে, জলটা তো শুকিয়ে যাবে এবং মাথাটা আমার আস্তে আস্তে অনায়াসেই ভেঙে গেল। আমার আর বেশি কিছু ভারী জিনিস দিয়ে টুকতে হলো না। এবার আমি আস্তে আস্তে মচমচে করে ভেজে নেব। হয়েছে বড় মাথাটা, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এইভাবে আমি রেখেছি, বেশি ঘাঁটবো না। মাথার ডালটা একটুখানি এইভাবে গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে। আমি এবারে গ্যাসটা অফ করে দেবো। আর এইদিকে দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এইভাবে একটু মোটা মোটা করে, আমি বেশি সরু করিনি। এইভাবে মোটা করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা ছেঁড়া, শুকনো লঙ্কা নিয়েছি 3টে, আর আদা রসুন। আমি রসুনটাকে বেশি মিহি করে আমি বাটিও নিই, আমি এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এই আদাও আমি গ্রেট করে নিয়েছি। ওভেন ধরিয়ে দিয়েছি, আমি ধরিয়ে দিয়ে কড়াইতে করে একটু জল বসিয়ে দিলাম, কারণ ডালে সবসময় আপনারা গরম জল দেবেন, ডালের টেস্টটা কেমন সুন্দর ভালো। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সামান্য সর্ষের তেলটা দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা জিরে দিলাম। আমি এর উপরে কতগুলো গোটা গরম মশলা দিলাম। শুকনো লঙ্কাটা বেশি লাল করে ভাজলাম না, এর উপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। মশলাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ যখন দিয়েছি আমি বাড়ি করে সেটা বুড়ে আমার পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি রসুন দিয়ে দেবো, আদাটাও দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। তেলের উপরে আমি একটু হলুদ দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এখানে এর উপরে এবারে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। আমি এর উপরে মাছের মাথাটাও দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। উপরে রাখা ডাল, গরম জল আমি এতে দেবো। এবারে
আমি স্বাদ ব্যালেন্স রাখার জন্য আমি একটু এতে চিনি দিয়ে দিলাম। আমার ডালটা হয়ে গেছে, আমি এবার নামাবো। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেবো। আর 1 চামচ ঘি দিয়ে দেবো। ডালের কালারটা দেখে বুঝতে পারছেন তো, কালারটাও যেমন সুন্দর হয়েছে, এটার টেস্টটাও তেমনি সুন্দর হবে। মাছের মাথা দিয়ে এবার শুধু ডাল কেমন লাগবে, তাই ডালের সাথে আমি আলুর পকোড়া করে দেখাবো। তা আমি এবারে আলুটা গ্রেটার দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে আমি এইভাবে আমি গ্রেটারে গ্রেট করে নেবো আলুগুলো, আলুর পকোড়া করতে গিয়ে। দেখুন এরকম এই যে বড় সাইজের দুটো ছিদ্র আছে, আমি একটু বড়টার সাহায্যে বড়টার দিকেই আমি করছি। আর এইভাবে একবার টানো, এইভাবে করবেন না, এইভাবে তুলে নিয়ে আমি 2-3 বার করে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এরকম পরিষ্কার করে এখন জলে থাকবে। আমি পেঁয়াজগুলো কেটে নেব। আমি এইভাবে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। আমি তার আগে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর পেঁয়াজ কেটে নেওয়ার আগে একটু লবণ দিয়ে আলুটা মাখিয়ে রেখে দেবো, যাতে এর থেকে একটু জলটা বেরিয়ে যায়। পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিলাম। এই যে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই দেখুন আলুতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, কতটা জল বেরিয়েছে। আর লবণটা দিয়ে রেখেছি, জলটা বেরিয়ে গেছে বলে এবার বেসন দিয়ে যখন মাখাবো আর পাতলা হয়ে যাবে না। আমি এবার এগুলোকে নিংড়ে তুলে নেবো, এর সঙ্গে আমি ঢেলে নেব, মাখাতে সুবিধা হবে। এখানে আলুতে লবণ দেওয়া ছিল, তো আমি এখানে প্রথমে আমি সামান্য লবণ দিয়ে দিই, হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে, এখানে গুঁড়ো লঙ্কাটা যে যা স্বাদ হিসাবে যে যেমন ঝাল খান সেইভাবে দেবে। বেসন দিয়ে দিচ্ছি, আর এটা চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার দিলেও হতো, কিন্তু আমার চালের গুঁড়ো আছে বলে আমি চালের গুঁড়ো দিয়েছি। হাত দিয়ে এবারে আস্তে আস্তে করে মেখে নেব। চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম, সব চালের গুঁড়োটাই দিয়ে দিয়েছি। বেসনটা দিইনি বেশি, 1 চামচ আর বেসন দিইনি। আগে প্রথমেই যা দিয়েছিলাম বলুন, সেইটাই ছেড়ে আছে। ব্যবহার করলে একটু কেমন একটু নরম টাইপের হয়ে যায়। আমার মাখানো রেডি। এর সঙ্গে যদি ধনেপাতা থাকতো তা দিলে আরও সুন্দর টেস্ট হতো, কিন্তু আমার তো ধনেপাতা এখন নেই, তাই আমি দিলাম না। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। 2 রকমের তেল আছে, সর্ষের তেল আর রিফাইন তেল। আমি এবার পকোড়াগুলো ভেজে নেব সাইজে। আপনারা বলের আকারে পারেন, এরকম ভেজে আমি একটু পাতলা করে ভাজছি। বন্ধুরা, আমি যেখানে রান্না করছি পাশেই একটা তাল গাছ আছে, সমানে তাল পড়ছে আজকে দেখছি। মানে 2 দিন তো বর্ষা হয়ে গেছে, আর বর্ষার পরেই রৌদ্র দিয়েছে। রৌদ্রতে তাল পেকে শুধু শব্দ হচ্ছে, তাল পড়ছে ঢুকঢাপ করে। একদিন তাল পুড়িয়ে নিয়ে এসে রেসিপি বানাবো। বন্ধুরা, ডালের পাতে আমি ঝুরি আলু ভাজবো বলে আমার ইচ্ছে ছিল। এবার বাড়িতে দেখি তো আমার কাঁচা বাদাম নেই, তার জন্য ঝুরি আলু আর ভাজলাম না, আমি পকোড়া করলাম। এরকম পকোড়া আমার প্রায় হয়ে গেছে। দেখুন আমি ঢাকা দিয়ে ভেজেছি। আর আগেই বলেছি আমি যে এরকম গ্যাসে ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন পকোড়াটা শুধু ভাতের পাতে না, আপনারা বর্ষার দিনে যখন বিকেলের দিকেও এরকম করে ভেজে খাবেন, গল্প করতে যে কতটা শেষ হয়ে যাবে তারও ঠিক নেই। শব্দ হচ্ছে যে আপনারা এরকম নাড়ছে, বুঝতে পারছেন কেমন মুচমুচে হয়েছে। দেখুন ভিতরটা দেখুন, আমি একটু ইয়ে করি, দেখুন কত সুন্দর। এইবার আমার হয়ে গেল ডাল, পকোড়া। বাড়িতে রান্না করেছিলাম আজকে মাছের ঝাল, ছোট তেলাপিয়া আর একটা ভেটকি মাছের চারা ভেটকি ছিল, তাই দিয়ে মাছের ঝাল করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে। আপনারা এইভাবে পরিবেশন করবেন, আশা করছি খুব ভালো লাগবে। সাথে আছে গন্ধরাজ লেবু। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।